বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার সম্পর্ককে এক দেহের সঙ্গে তুলনা করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও। সূরা আনফাল আয়াত 1। আল্লাহ নির্দেশনা সরাসরি বিবাদে লিপ্ত মুসলিমদের প্রতি যে তোমরা আল্লাহকে ভয় করে তোমাদের জেদ, শত্রুতা, বিদ্বেষ থেকে বেরিয়ে এসে পরস্পরের সম্পর্ক ঠিক করে নাও, এটা আল্লাহর আদেশ। আর বিবাদে লিপ্ত মুসলমানদের আশেপাশে মুসলমানদের দায়িত্ব হলো তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা আরো বলেন, আর যদি মুমিনদের দুটি দল পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও। সূরা হুজরাত আয়াত 9। অন্য আয়াতে তিনি আরো বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে আপোষ মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সূরা হুজরাত আয়াত 10। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে ভ্রাতৃত্ব রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, কোনো মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সম্পর্ক ছেদ করে থাকা উচিত নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, একে অপরের বিরুদ্ধাচরণ করো না। তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের 3 দিনের বেশি সময় উপেক্ষা করা হালাল নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6065। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সম্পর্ক রক্ষাকে এতটাই গুরুত্ব দিতেন যে প্রয়োজনে দুজন মুসলিমের মাঝে মীমাংসা করতে কিছু বাড়িয়ে বলার অনুমতি দিয়েছেন। হুমায়দ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে তার মায়ের সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মিথ্যাবাদী নয় যে দুজনের মধ্যে মীমাংসার জন্য কিছু কথা বাড়িয়ে বলে। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি লোকেদের মধ্যে মীমাংসার জন্য কিছু উত্তম কথা বলে এবং কিছু বাড়িয়ে বলে সে মিথ্যুক নয়। আবু দাউদ হাদিস নাম্বার 4920। শয়তান সব মুসলমানকে নামাজ থেকে বিরত রেখে তার অনুসরণ করাতে পারে না, তাই মুমিনদের বিভ্রান্ত করতে তার শেষ অস্ত্র হলো তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া, তাদের বিভক্ত করে দেওয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শয়তান হতাশ হয়ে গেছে যে নামাজি লোকেরা তাকে উপাসনা করবে না, তবে সে তাদের মধ্যকার পারস্পরিক শত্রুতা লাগিয়ে দেওয়ার ব্যাপারে নিরাশ হয়নি। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1937। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খোলা হয়, তখন আল্লাহ প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। যে আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করে না, তবে সেই ব্যক্তিও ব্যতিক্রম যার সঙ্গে তার ভাইয়ের শত্রুতা থাকে। তখন বলা হয়, এই দুজনকে সময় দাও যতক্ষণ না তারা মীমাংসা করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6438। আবু হিরাস আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে তার ভাইয়ের সঙ্গে 1 বছর সম্পর্ক ছিন্ন রাখলো সেই জন্য তাকে হত্যা করলো। আবু দাউদ হাদিস নাম্বার 4919। দুঃখিত, হাদিস নাম্বার 4915। অতএব আমাদের সবার উচিত মহান আল্লাহকে ভয় করা এবং নিজেদের সব রাগ ক্ষোভ থেকে বের হয়ে এসে পরস্পর মিলেমিশে থাকা। একটা মানুষ বাঁচেই বা কতদিন? সামান্য বিষয় নিয়ে পরস্পর বিদ্বেষ পোষণ করে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়া কোনো মানে হয় না। এই অবস্থা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়, তবে সেই ক্ষতি পোষানোর কোনো ব্যবস্থা থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।